फ्रेंड्स वेलकम टू अनदर নিউ ভিডিও। গুড ইভিনিং জানাচ্ছি প্রত্যেককে। নিয়ে এসে আপনাদের জন্য একটা অত্যন্ত জরুরি আপডেট এই মুহূর্তে। কি রয়েছে তথ্য? প্রধানত গরমের ছুটি নিয়ে আরও একটি নতুন ভিডিও আজকে এটা হতে চলেছে। আমরা জানি যে রাজ্যে গরমের ছুটি পড়ে গেছে বিভিন্ন যে সরকার অধ্যুষিত স্কুলগুলো সেই জায়গাতে। গত 2রা মে থেকে এই ছুটি কিন্তু পড়ে গেছে। কবে এই ছুটির শেষ সেটা এখনও শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা আসেনি, কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে ছুটি হবে নাকি হবে না এই নিয়ে চলছিল ঘোর জল্পনা, এবং এই নিয়ে আজকের এই ভিডিওতে কি তথ্য রয়েছে সেটা বলবো। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো স্কুলের এই ছুটি নিয়ে অনেক জল্পনা ছিল যে প্রখর দাবদাহের জন্য 7 দিন এক্সট্রা ছুটি দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে হিট ওয়েভের জেরে। 1 সপ্তাহ ছুটির পর পুনরায় স্কুল খুলে গেছিল, এবং সেই মর্মে স্কুল কলেজ ইউনিভার্সিটি উভয় সেকশন কিন্তু ছুটি ছিল। কোনো মতেই কিন্তু সেখানে শুধুমাত্র স্কুল ছুটি ছিল না। এখন পরবর্তী ক্ষেত্রে দেখা গেল সেই ছুটির পর মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল যে স্কুল ছুটি থাকবে 2রা মে থেকে। কতদিনের ছুটি থাকবে সেই নিয়ে কোনো বক্তব্য দপ্তরের পক্ষ থেকে এখনও কিন্তু এসে পৌঁছায়নি। কিন্তু এরই মধ্যে আবার নতুন করে জল্পনা শুরু হয়েছিল যে বিভিন্ন শিক্ষক মহল থেকে, শিক্ষক সংগঠনের পক্ষ থেকে, এই যে স্কুল এতদিন বন্ধ থাকলে সিলেবাস কমপ্লিট হবে না এবং পরপর পরীক্ষাও রয়েছে, বিভিন্ন যে টার্ম পরীক্ষাগুলো হয়ে থাকে আমরা দেখেছি স্কুলে, সেই পরীক্ষাগুলো রয়েছে। সুতরাং সিলেবাস যদি ঠিকঠাক কমপ্লিট না হয় তাহলে সেই পরীক্ষাগুলোই বা কী করে নেওয়া যাবে এবং সেই পরীক্ষাগুলো স্টুডেন্টসরা কী করে দেবে। যদিও রাজ্যের বিভিন্ন যে বেসরকারি স্কুলগুলো ছিল সেখানে কিন্তু ছুটি এখনও পড়েনি। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কুল বন্ধ থাকলেও অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে কলকাতা অধ্যুষিত যে সমস্ত সরকারি স্কুলগুলো রয়েছে সেই জায়গাতে। কিন্তু কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে কী হবে এটা নিয়ে ছিল যথেষ্ট প্রশ্ন। কলেজ ইউনিভার্সিটি আদৌ কি ছুটি পড়বে স্কুলের সাথে সাথে? সেখানে কোনো রকমভাবে কলেজ ইউনিভার্সিটি নিয়ে কোনো মন্তব্য কিন্তু করা হয়নি। যদিও আমরা দেখতে পাচ্ছি যে কলেজ ইউনিভার্সিটি লেভেলে যেমনটা তথ্য রয়েছে সূত্র মারফত যে 16ই মে থেকে কলেজ ইউনিভার্সিটিতে ছুটি পড়তে পারে, এবং এই 16ই মে থেকে যে ছুটি পড়বে সেই ছুটি কিন্তু দীর্ঘায়িত হতে পারে 30শে জুন পর্যন্ত। তো এই যে 1 থেকে 1.5 মাস যে ছুটি বা এই যে বিষয়গুলো থাকে এখানে কীরকম কি হতে চলেছে সেটা যথেষ্ট দেখার। যদিও ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজের কিন্তু যে সিস্টেমগুলো থাকে প্রত্যেক বছর সেখানে একটা গরমের ছুটির ব্যবস্থা কিন্তু থাকে, এবছর সেটা কি হচ্ছে দেখা। তবে সূত্র মারফত তথ্য রয়েছে যে কলেজ ইউনিভার্সিটিতে 16ই মে থেকে ছুটি পড়ার প্রবল সম্ভাবনা। আমি এখনও আপনাদেরকে কনফার্ম জানাচ্ছি না, বাট একটা সম্ভাবনা রয়েছে সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে। এই নিয়ে কি তথ্য আসে সেটা আগামীতে আমরা জানতে পারবো। যদিও আমরা থাকি সাউথ বেঙ্গলে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ তাপের প্রবাহ বা তাপও প্রবাহ বেশি থাকে, গরমটাও বেশি পড়ে, তাই এখানে স্কুলগুলোতে ছুটির একটা নির্দিষ্ট টাইম থাকে। পাহাড়ি বা হিল স্টেশনে ছুটির বা কলেজ বা ইউনিভার্সিটিতে ছুটিরও একটা নির্দিষ্ট টাইম থাকে, কেননা পাহাড়ি এলাকা তুলনামূলকভাবে ঠান্ডা থাকে, কম গরম সেখানে থাকে, সেই জন্য সেখানে ছুটির যে অবকাশ সেটা কিন্তু অন্য টাইমে থাকে। সেখানে গরমের ছুটির যে ম্যাটারটা সেটা কিন্তু কিছুটা হলো আলাদা, সেখানেও ছুটি পড়ে, বাট সেই ছুটিটার সাথে এই ছুটির টাইমিং কিন্তু একসাথে ম্যাচ করে না। এই তথ্যটা রয়েছে আমাদের কাছে, এখন দেখার কনফার্মেশন যখনই আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে 16ই মে থেকে আদৌ কলেজ ইউনিভার্সিটি ছুটি পড়ছে নাকি পড়ছে না, এবং এর জন্য আপনাদের আমাদের সাথে জুড়ে থাকতে হবে। যখনই তথ্য পাবো আমরা দিয়ে দেবো। যদিও অনেক কলেজ বা ইউনিভার্সিটিতে এক্সাম রয়েছে, এক্সামের সময় ছুটি হবে কিনা সেটাও দেখার। তবে 16ই মে পর্যন্ত প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটি বা কলেজে এক্সাম যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখন দেখার যে সেখানে কি হতে চলেছে। কল্যাণী, বর্ধমান, ক্যালকাটা ইউনিভার্সিটি, WBSU থেকে শুরু করে নর্থ বেঙ্গল যে ইউনিভার্সিটি, তারপরে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ছুটি পড়ছে নাকি পড়ছে না সেটাই আগামী দিনে আমাদেরকে দেখতে হবে, এবং সেই সাথে বিদ্যাসাগর ইউনিভার্সিটিও বটে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।